বর্ধমান বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালকে কালো পতাকা দেখালো টিএমসিপির সদস্যরা। রাজ্যপালের গাড়ি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতেই ওঠে গো ব্যাক স্লোগান। রাজ্যপাল দূর হটো বলেও স্লোগান দেয় শাসক দলের ছাত্র সংগঠনের সদস্যরা। এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন, বিভিন্ন পোস্টারিং করছেন। রাজ্যপাল কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ঢুকছেন। তিনি যেমন একাধিকের পশ্চিমবঙ্গের রাজ্যপাল, তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরও। রেশন দুর্নীতি কাণ্ডে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি। ইডির খবর সূত্রে রেশন দুর্নীতি মামলায় ভালোভাবে তদন্ত করুক রাজ্য পুলিশ। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, রাজ্য পুলিশকে যে ডিজিকে যে চিঠি দিয়েছে ইডি, সেই চিঠিতে ঠিক কি বলা হয়েছে? দেখো সুকন্যা, যেটা ইডি সূত্রের খবর যে দুদিন আগেই রাজ্য পুলিশের ডিজিকে চিঠি পাঠানো হয়েছে। চিঠি পাঠিয়ে ইডির আধিকারিকরা বলেছেন যে ভালোভাবে তদন্ত করা হোক। তুমি জানো এর আগে যেটা আমরা বারবার ইডির সূত্র খবর পেয়েছি যে নদিয়া, উত্তর 24 পরগনা এবং কলকাতা, এই তিনটি জায়গায় একাধিক এফআইআর হয়েছিল রেশন বন্টন দুর্নীতি নিয়ে, এবং সেই এফআইআরকে সামনে রেখেই ইডি এফআইআর শুরু করে এবং তারপর তদন্ত শুরু করে। এবং তদন্ত করতে গিয়ে আমরা জানি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে। ইডির অভিযোগ 100 কোটি টাকার দুর্নীতির প্রমাণ তাদের হাতে রয়েছে এবং তারা মনে করছেন যে কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে। এখানেই রাজ্য পুলিশের ডিজিকে চিঠি পাঠিয়ে ইডি তরফে বলা হয়েছে যে রাজ্য জুড়ে এই যে রেশন বন্টন দুর্নীতি হয়েছে এবং তারা মনে করছেন যে একটা বিস্তারিত তদন্তর প্রয়োজন রয়েছে। পুলিশ ভালোভাবে তদন্ত করুক, রাজ্য পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ ভালোভাবে তদন্ত করুক। প্রয়োজনে যদি আমাদের সাহায্য লাগে, আমাদের কাছ থেকে কোনো তথ্য প্রমাণ মনে হয় আপনাদের লাগবে, আমরা কিন্তু দেওয়ার জন্য প্রস্তুত। অর্থাৎ যে কোনো কোঅপারেশনের জন্য প্রস্তুত ইডি অফিসাররা, এই কথা কিন্তু চিঠিতে ইডি তরফে জানানো হয়েছে। তুমি জানো ইডি তরফে এর আগে একাধিকবার অভিযোগ আনা হয়েছে। ইডির স্পেশাল যে কোর্ট, সেখানে ইডি তরফে সাবমিশন করা হয়েছে যে অভিযোগ থানায়, বিভিন্ন থানায়, রাজ্য পুলিশের বিভিন্ন থানায় জমা পড়েছিল, জেলার বিভিন্ন থানায় জমা পড়েছিল। সেখানে দেখা গেছে যে শুধুমাত্র ওপর তদন্ত করে পুরো বিষয় ধামাচাপা দিয়ে যেমন তেমন করে চার্জশিট জমা করে দিয়েছে পুলিশ, ভালোভাবে বিস্তারিত তদন্ত করেনি। এখানেই ইডির বক্তব্য যে রাজ্য পুলিশের এফআইআর, সেই এফআইআরকে সামনে রেখে তারা এফআইআর করলো, তদন্ত করলো, প্রাক্তন খাদ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে, 100 কোটি টাকার দুর্নীতির প্রমাণ তারা পেল, আরও কয়েকশো কোটি টাকার দুর্নীতির প্রমাণ রয়েছে যেটা খুঁজে বার করতে হবে। তাহলে রাজ্য পুলিশ কেন ভালোভাবে তদন্ত করছে না? তাই ইডি সূত্রের খবর তারা ডিজিকে চিঠি পাঠিয়েছেন এবং রাজ্য পুলিশ ভালোভাবে এই বিষয় নিয়ে তদন্ত করুক। আমরা সব ধরনের কোঅপারেশনের জন্য প্রস্তুত, এই কথা কিন্তু ইডি তরফে জানানো হয়েছে। এমনই খবর আমরা ইডি সূত্রের জানতে পারছি। ধন্যবাদ প্রকাশ।